নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে, যেটা প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে 31/7/2025 তারিখে এবং অনলাইনে আবেদন করা যাবে 14/8/2025 তারিখ থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ রয়েছে 13/9/2025 তারিখ পর্যন্ত। তো এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা অনলাইনে আবেদনের ডেট রয়েছে 14/8/2025 তারিখ পর্যন্ত এবং অনলাইনে আবেদন করা যাবে 13/9/2025 তারিখ পর্যন্ত। ও এখানে দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি অনুযায়ী রয়েছে, ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি। তো সেগুলো এবার দেখে নেব। হাওড়া ডিভিশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে টোটাল 659টি। তার মধ্যে ফিটারে রয়েছে 281টি ভ্যাকেন্সি, ওয়েল্ডারে রয়েছে 61টি ভ্যাকেন্সি, মেশিনিস্টে রয়েছে 9টি ভ্যাকেন্সি, মেশিনিস্ট ডিজেলের জন্য রয়েছে 17টি ভ্যাকেন্সি, মেশিনিস্টের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি, কার্পেন্টারের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি, পেইন্টারের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি, লাইনম্যানের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি এবং ওয়্যারম্যানের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি, এসি মেকানিকের জন্য রয়েছে 17টি ভ্যাকেন্সি, ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে 220টি ভ্যাকেন্সি, মেকানিক মেশিন টুলের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 659টি। তার মধ্যে রয়েছে আনরিজার্ভড জন্য অর্থাৎ জেনারেলদের জন্য 267টি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 66টি, এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 99টি, তারপর রয়েছে এসটিদের জন্য রয়েছে 49টি, ওবিসিদের জন্য রয়েছে 178টি ভ্যাকেন্সি। তারপরে রয়েছে লিলুয়া ওয়ার্কশপের জন্য ভ্যাকেন্সি রয়েছে টোটাল 612টি। তার মধ্যে রয়েছে ফিটারের জন্য রয়েছে 240টি, মেশিনিস্টের জন্য রয়েছে 33টি, টার্নারের জন্য রয়েছে 15টি, ওয়েল্ডারের জন্য রয়েছে 204টি, পেইন্টারের জন্য রয়েছে 15টি, ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে 45টি, ওয়্যারম্যানের জন্য রয়েছে 45টি এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেশিনিস্টের জন্য রয়েছে, মেকানিকের জন্য রয়েছে 15টি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 612টি। এর মধ্যে আনরিজার্ভড অর্থাৎ জেনারেলদের জন্য রয়েছে 249টি ভ্যাকেন্সি, ইডব্লিউএসদের জন্য রয়েছে 61টি ভ্যাকেন্সি, এসসিদের জন্য রয়েছে 92টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য রয়েছে 45টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য রয়েছে 165টি ভ্যাকেন্সি। তারপরে রয়েছে শিয়ালদা ডিভিশন, এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 440টি ভ্যাকেন্সি, ফিটারের জন্য রয়েছে 230টি ভ্যাকেন্সি, ওয়েল্ডারের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি, ইলেকট্রিকের জন্য রয়েছে 10টি ভ্যাকেন্সি, পেইন্টারের জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি, ম্যাসনের জন্য রয়েছে 7টি ভ্যাকেন্সি, ব্ল্যাকস্মিথের জন্য রয়েছে 19টি ভ্যাকেন্সি, সেই সঙ্গে ওয়্যারম্যানের জন্য থাকছে 30টি ভ্যাকেন্সি, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিকের জন্য রয়েছে 20টি ভ্যাকেন্সি, ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে 64টি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি থাকছে 440টি। তার মধ্যে আনরিজার্ভদের জন্য থাকছে 189টি ভ্যাকেন্সি, ইডব্লিউএসদের জন্য থাকছে 43টি ভ্যাকেন্সি, এসসিদের জন্য থাকছে 67টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য থাকছে 33টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য থাকছে 118টি ভ্যাকেন্সি। তারপরে থাকছে কাঁচরাপাড়া ওয়ার্কশপের জন্য রয়েছে ভ্যাকেন্সি 187টি মোট। তার মধ্যে ফিটার রয়েছে 60টি, ওয়েল্ডার রয়েছে 35টি, ইলেকট্রিশিয়ান রয়েছে 66টি, তারপর রয়েছে মেশিনিস্টের জন্য থাকছে 6টি, ওয়্যারম্যানের জন্য থাকছে 3টি, কার্পেন্টারের জন্য থাকছে 8টি, পেইন্টারের জন্য থাকছে 9টি। এর মধ্যে আনরিজার্ভদের জন্য থাকছে 76টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস এর জন্য থাকছে 19টি ভ্যাকেন্সি, এসসিদের জন্য থাকছে 28টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য থাকছে 14টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য থাকছে 50টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে মালদা ডিভিশন, সেখানে ভ্যাকেন্সি থাকছে 138টি, ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 40টি, রেফ্রিজারেশন এন্ড এসি মেকানিকের জন্য থাকছে 6টি, ফিটারের জন্য থাকছে 47টি, ওয়েল্ডারের জন্য থাকছে 3টি, পেইন্টারের জন্য থাকছে 2টি, কার্পেন্টারের জন্য থাকছে 2টি এবং মেশিনিস্ট ডিজেলের জন্য থাকছে 38টি ভ্যাকেন্সি। তার মধ্যেই আনরিজার্ভদের জন্য থাকছে 57টি, ইডব্লিউএস এর জন্য থাকছে 14টি, এসসিদের জন্য থাকছে 20টি, এসটিদের জন্য থাকছে 10টি, ওবিসিদের জন্য থাকছে 37টি। তারপরে আসানসোল ডিভিশনের জন্য থাকছে 412টি ভ্যাকেন্সি।
ফিটারের জন্য থাকছে 151টি, টার্নারের জন্য থাকছে 14টি, ওয়েল্ডারের জন্য থাকছে 96টি, ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 110টি, মেকানিক ডিজেলের জন্য থাকছে 41টি ভ্যাকেন্সি, যার মধ্যে আনরিজার্ভের জন্য থাকছে 167টি, ইডব্লিউএস দের জন্য থাকছে 41টি, এসসিদের জন্য থাকছে 62টি এবং এসটিদের জন্য থাকছে 30টি, ওবিসিদের জন্য থাকছে 112টি ভ্যাকেন্সি। এরপরে থাকছে জামালপুর ওয়ার্কশপের জন্য ভ্যাকেন্সি থাকছে 667টি ভ্যাকেন্সি, ফিটারের জন্য থাকছে 251টি, ওয়েল্ডারের জন্য থাকছে 218টি, মেশিনিস্টদের জন্য থাকছে 47টি, টার্নারের জন্য থাকছে 47টি, ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 42টি, ডিজেলের জন্য থাকছে 62টি ভ্যাকেন্সি, যার মধ্যে আনরিজার্ভদের জন্য থাকছে 268টি ভ্যাকেন্সি, ইডব্লিউএসদের জন্য থাকছে 67টি, এসসিদের জন্য থাকছে 100টি, এসটিদের জন্য থাকছে 51। এই সমস্ত ট্রেডগুলিতে আবেদনের জন্য সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবেন। সেই সঙ্গে থাকছে এসসি এসটি এবং ওবিসিদের জন্য যে সরকারি নিয়ম অনুযায়ী থাকছে সেই নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে এজ, অবশ্যই বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে 50% নম্বর পেয়ে, সেই সঙ্গে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক সিস্টেমে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, 50% নম্বর পেয়ে থাকতে হবে। তার সঙ্গে থাকছে উড ওয়ার্ক টেকনিশিয়ানের জন্য আন্ডার ক্রাফটসম্যান ট্রেনিং নিয়ে থাকতে হবে, তবে ওই ট্রেডের জন্য আবেদন করতে পারবে। এরপরেই থাকছে মেডিকেল ফিটনেস। আবেদন ফি থাকছে শুধুমাত্র 100 টাকা, এরপরে কোনো ফি নেই, অথবা এসসি এসটি এবং হ্যান্ডিক্যাপদের জন্য কোনো রকম ফি লাগছে না, শুধুমাত্র 100 টাকা ফি থাকছে জেনারেল এবং ওবিসিদের জন্য। এই ট্রেডগুলিতে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগছে? প্রথমে লাগছে ফটোগ্রাফ লাগবে, স্ক্যান করা ফটোগ্রাফ লাগবে 3 মাসের পুরনো, তার থেকে বেশি পুরনো হলে চলবে না। তারপরে থাকছে সিগনেচার স্ট্যাটাস স্ক্যান করে রাখতে হবে, তারপরে থাকছে 10th মার্কশিট, তারপরে থাকছে আইটিআই সার্টিফিকেট এবং কমিউনিটি সার্টিফিকেট এসসি এসটি ওবিসিদের জন্য, এবং যারা হ্যান্ডিক্যাপ পিডব্লিউডি তাদের জন্য সার্টিফিকেট যেগুলো প্রয়োজন সেইটা লাগবে। তো আবেদন প্রক্রিয়া চলবে 14/8/2025 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 13/9/2025 তারিখ পর্যন্ত। তো যারা আবেদন করতে চাও তারা তাড়াতাড়ি আবেদনটা করে ফেলো। আবেদন ফি থাকছে শুধুমাত্র 100 টাকা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।